আন্দোলনও শিখেছি, এখনো শিখতেছি। আমরা শিখতে শিখতে যাব এবং শিখার মধ্য দিয়ে ভালো কাজ করার চেষ্টা করব। মানুষ ভোট দিতে উন্মুখ হয়ে আছে, মানুষ সংস্কার বা পরিবর্তন চায়। আমাকে অনেক মেসেজ দিয়েছেন যাতে মির্জা আব্বাস সাহেবের হলো নাম ধরে কথা বলা না জন্য। এখানে মতিঝিলে অনেকগুলো ক্লাব রয়েছে, মেরিনার্স ক্লাব যেটা, এটাতে ওনারা সোশ্যাল অ্যাক্টিভিজম করে এবং সমাজে ভালো কাজের প্রতিশ্রুতি দিয়ে কাজ করে। অন্যান্য অনেকগুলো ক্লাব আছে যেগুলোতে হলো গ্যাম্বলিং বা জুয়া চলে। তো আমরা ইনশাল্লাহ ঢাকা 8-এ যখন আসবো এখানে জুয়ার বিষয়ে একটা ব্যবস্থা নেব, কারণ যারা জুয়া খেলে তাদেরকে আবার একটা রাজনৈতিক দল তাদেরকে সাপোর্ট দেয় এবং রাজনৈতিক যে দল মিছিল রয়েছে বিভিন্ন জায়গায় হ্যারাসমেন্ট করা, এই গ্যাম্বলিং যারা করে তাদেরকে হলো দলীয় কর্মী হিসাবে নিয়ে যায় এবং এর মাধ্যমে হলো ক্লাবের যে ব্যবস্থা এটা ধ্বংস হয়ে যাচ্ছে। তা আমাদের ক্লাব যদি না থাকে তাহলে সুস্থ বিকাশ, খেলাধুলা এগুলো হবে না। আমরা এখানে আরেকটা সমস্যা চিহ্নিত করেছি, এখানে হলো গ্যাসের লাইন আছে বাট গ্যাস থাকে না, মানুষ খুব বিপদে আছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আরেকজন আজকে আমাকে মেসেজ পাঠিয়েছে, বাংলাদেশের পরিবহন সেক্টরে ব্যাপক হারে চাঁদাবাজি চলতেছে। আবার এখানে কয়েকজন বিএনপি ভাইয়ের সাথে কথা হলো, তো ওনারা আমরা আজকে এখানে কথা বলে একটা বিষয় ঐক্যবদ্ধ হয়েছি যে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঢাকা 8 আসনে বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি একযোগে আমরা কাজ করব। ওনারা হাত তুলে আজকে আমরা একসাথে হাত দিয়ে সবাই একসাথে হাত মিলিয়েছি যে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একসাথে কাজ করব। তো আমরা সবার কাছে যাচ্ছি, ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করি যে শাপলাকলির জয় হবে ইনশাল্লাহ 12 তারিখে, কারণ আমাদের প্রত্যেকটা ফ্ল্যাটে অলরেডি জামায়াত ইসলামী 3বার করে গিয়েছেন এবং আরও হলো ওনারা এখন শাপলাকলি নিয়ে যাবে 21 তারিখের পরে। এর মধ্যে দিয়ে সব ঘরে আমরা আশা করি শাপলাকলি পৌঁছে যাবে 10 দিনের মধ্যে এবং মানুষ ভোট দিতে উন্মুখ হয়ে আছে এবং মানুষ সংস্কার বা পরিবর্তন চায়। আমরা আজকে গণভোটের হ্যাঁ ক্যাম্পেইনও করেছি, মানুষের মধ্যে ব্যাপক সাড়া। মানুষ বলে যে দেশটা পরিবর্তন চাই, সংস্কার চাই। এবং আজকে একজন জুলাই যোদ্ধার সাথেও দেখা হয়েছে, কথা বলেছে, অর্থাৎ উনি একটা দোকান দিয়ে চলাফেরা, অর্থাৎ উনি কোথাও দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম করতে যায়নি। তো দেশটার আমরা পরিবর্তন চাই। ইতিমধ্যে আমাকে অনেক মেসেজ দিয়েছেন যাতে মির্জা আব্বাস সাহেবের হলো নাম ধরে কথা বলা না জন্য, অর্থাৎ যে ইস্যুগুলো ঢাকা 8 আসনে ওগুলো অ্যাড্রেস করার জন্য। তো আমি আজকে থেকে কোনো ব্যক্তি নয়, আমি হলো যেখানে মানুষ যে সমস্যাগুলো ফেস করতেছে ওগুলো নিয়ে কথা বলবো। আজকে গ্যাসের সমস্যা পেয়েছি, জুয়া সমস্যা পেয়েছি, মাদকের সমস্যা পেয়েছি। আমরা ভবিষ্যতে যেখানে যে সমস্যাগুলো পাবো সেগুলো নিয়ে কথা বলবো। অর্থাৎ আমি কি কথা বলবো এটা আমাকে মানুষ মেসেজ দিচ্ছে। আমাকে আগে মেসেজ দিয়েছিল এটা নিয়ে কথা বলার জন্য, এখন মেসেজ দিচ্ছে যে এইভাবে হলো কথা বলার জন্য। অর্থাৎ জনগণ যেভাবে চায় আমি সেভাবেই জনগণের সামনে হাজির হব ইনশাআল্লাহ।